এবার পিলখানা ট্র্যাজেডি নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। দেশের ইতিহাসের ন্যাক্কারজনক ঘটনা ঢাকার পিলখানা ট্র্যাজেডি বা বিডিআর বিদ্রোহ নিয়ে সোহেল তাজ জানিয়েছেন, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরামর্শ না শুনে তাকে ধমক দিয়ে বলেছিলেন, আমেরিকায় বসে তুমি বেশি বুঝো না, আমি দেখতেছি। গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব তথ্য দেন তিনি। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি সংঘটিত নারকীয়, নৃশংস ও মর্মান্তিক ঘটনা পিলখানা ট্র্যাজেডি বা বিডিআর বিদ্রোহে 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন নিহত হন। মর্মান্তিক ওই ঘটনার পেছনে অন্যদের সঙ্গে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। ঘটনার সময়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করা সোহেল তাজের দিকে অভিযোগের তীরও ছোড়েন অনেকে। এসব প্রশ্ন আর অভিযোগের বিষয়ে তিনি মুখোমুখি হয়েছিলেন গণমাধ্যমের। 5-স্টার রেটিং প্রাপ্ত বিএলডিসি টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। আওয়ামী লীগ সরকারের সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, ঘটনার সময় তিনি যুক্তরাষ্ট্রে ছিলেন। সে সময় খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি পুলিশের আইজির সঙ্গে যোগাযোগ করেন। এরপর আলাপ করেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের সঙ্গে। এক পর্যায়ে তিনি এই বিষয়ে আলাপ করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও। শেখ হাসিনা তার পরামর্শ না শুনে তাকে ধমক দিয়ে বলেছিলেন, এটা আমি দেখছি। গণমাধ্যমকে সোহেল তাজ ওই সময়ের ঘটনা বর্ণনা দিয়ে বলেন, বিডিআর বিদ্রোহের সঙ্গে কিছু মহল আমাকে জড়াতে চেষ্টা করেছে। এরকম নিকৃষ্ট অ্যাকিউজিশন খুবই দুঃখজনক। একজন নিরীহ নিরপরাধ মানুষকে এমন একটা কালিমা দেওয়া ঠিক না। আপনার দিকে কেন সন্দেহের তীর, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তিনি তখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন, কিন্তু ঘটনার সময় তিনি আমেরিকায় ছিলেন। পিলখানার পাশেই তার এক আত্মীয়ের অফিস। আমেরিকান সময় রাত 11:30টার দিকে ওই আত্মীয় কল করে পিলখানায় গোলাগুলির তথ্য জানিয়েছিলেন তাকে। এ সময় সোহেল তাজ সঙ্গে সঙ্গে তৎকালীন আইজিপি নূর মোহাম্মদকে ফোন দিয়ে পরিস্থিতি মোকাবেলার পরামর্শ দেন, কিন্তু আইজিপি জানান তারা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, তার কোনো পরামর্শ তারা শুনতে পারবেন না। পরে আইজির কথা শুনে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনকে ফোন দেন। তিনি বলেন, বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখছেন। এরপর প্রধানমন্ত্রীকে কল করলে তিনি বলেন, তুমি আমেরিকায় বসে বসে বেশি বুঝো না, আমি দেখছি। তখন তার আর কিছুই করার ছিল না বলে জানিয়েছিলেন সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। সোহেল তাজ বলেন, দেশে এসে আমি যা দেখলাম সেটাতেও অবাক হয়েছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ছিল বিডিআর, কিন্তু অলৌকিকভাবে সব কাজ হয়ে যাচ্ছিল। আমি দেখতে পাচ্ছি না কি হচ্ছে। কোঅর্ডিনেটর করে দেওয়া হয়েছে কর্নেল ফারুক খানকে। তিনি তখন বাণিজ্য মন্ত্রী ছিলেন। বাণিজ্য মন্ত্রীকে কেন এই ঘটনার কোঅর্ডিনেটর করতে হবে সেটা আমি বুঝতে পারিনি। তারপর থেকে সব কিছু অদৃশ্য হয়ে গেল, আমাদের হাতে আর কিছুই ছিল না। বিডিআর বিদ্রোহের নেপথ্য কী ছিল এ প্রশ্নে তিনি বলেন, মন্ত্রী থাকাকালীনই আমি কিছু দেখিনি, কিছু টেরও পেতাম না। কোথা দিয়ে কি চলে যাচ্ছে, কি হয়ে যাচ্ছে কিছুই জানতাম না। আর দায়িত্ব ছাড়ার পর আর কিছু দেখার বা জানারও সুযোগ ছিল না। এর আগে সোহেল তাজ 15 আগস্ট এক ফেসবুক পোস্টে বলেন, সত্য বলার সময় এসেছে। সত্যই হচ্ছে সবচেয়ে বড় শক্তি। পিলখানা হত্যাযজ্ঞের সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। একজন মানুষের সবচেয়ে বড় সম্বল হচ্ছে তার আত্মসম্মান আর আত্মমর্যাদা, এবং সত্যই হচ্ছে সবচেয়ে বড় হাতিয়ার আর ঢাল।